রিনিদি, একটু শোনো। হ্যাঁ, কি হয়েছে বলো। আসলে ওর পড়াটা হয়ে গেছে, সামনের সপ্তাহ থেকে তোর পরীক্ষা, তো ওকে একটু ভালো করে পড়াতে হবে। সে তো আমি জানি, আপনি রোজই বলেন এই কথাটা। রিনিদি, একটা কথা ছিল। হ্যাঁ বলুন, কি বলবেন? আমি একটু ব্যস্ত আছি, তাড়াতাড়ি বলুন। বলছিলাম যে গত 3 মাসের মাইনাটা যদি একটু দিতেন, আমার একটু দরকার ছিল। আরে বাবা, আমি জানি আপনি এখানে টাকার জন্যই আসেন, আর আমি এটাও জানি আপনাকেও মাইনে দিতে হবে। দিয়ে দেবো পরে। মা, যত তাড়াতাড়ি সম্ভব তুমি মায়নাটা দিয়ে দাও। এখানে তো প্রতিদিন মায়না চাইতেই আসো। টিচার না, যেন ভিখারি। পূজা, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই। ও তো ঠিকই বলেছে, মাইনের জন্য এত কথা বলার কি দরকার? আর তাছাড়া আপনাকে যখন আমি পড়ানোর জন্য ডাকি, আপনি তো আসেন না, তখন তো আমাকে বলেন আপনার নাকি সময় নেই। কিন্তু দিদি, আমি তো সবসময় আপনার সময় মতনই আসি। আপনি তো যখন তখন ক্লাস বাতিল করে দেন। কখনো বলছেন একটু দরকার আছে, বেরোতে হবে, কখনো বলছেন যে বিয়ে বাড়িতে যাবো, কখনো বলছেন শপিং এ যাবো। তো সেখানে আমার কি করার আছে বলুন? হ্যাঁ, তো কি হয়েছে? আমরা কি আপনার মতো গরিব নাকি যে রোজ রোজ ক্লাস করতে হবে? মা, তাড়াতাড়ি ওনাকে যেতে বলো তো, আমার বিরক্ত লাগছে। দেখুন দিদি, আপনারা আমাকে টাকা দেন মানছি, কিন্তু আপনারা এটা ভুলে যাবেন না, আমি কিন্তু এই বাড়িতে আপনার মেয়ে জীবন গড়তেই আসি। আপনাদের বাড়ির কাজের লোক নই আমি। আমি আপনাদের বাড়ির একজন গৃহ শিক্ষিকা, আপনাদের মেয়ের ভবিষ্যৎ গড়ার কারিগর। আপনারা আমাকে যে মাইনাটা দেন, ওটা কোনো দয়া বা অনুদান নয়, ওটা আমার প্রাপ্য, ওটা আমার পরিশ্রমের ফল। আর আপনারা সবসময় মাইনা দিতে দেরি করেন, আর আমি কিন্তু প্রত্যেকদিন আপনার মেয়ের ভবিষ্যৎ গড়তে এই বাড়িতে আসি। আপনাদের মতো মানুষরা কিরকম বলুন তো? আপনাদের ঘরের এই এসি, ফ্রিজ, টিভি এগুলোকে গুরুত্ব দেন, কিন্তু আপনাদের বাড়িতে আসা গৃহ শিক্ষক বা শিক্ষিকাদের আপনারা গুরুত্ব দেন না, তাদের প্রাপ্য সম্মান দেন না। একটা জিনিস মনে রাখবেন, আজকের দিনের এই তুচ্ছ সম্মান আর টাকা দিয়ে কালকের কিন্তু সম্মান কেনা যায় না। নিজের সন্তানদের ভবিষ্যৎ যদি ভালো করতে চান, তাহলে টিচারদের সম্মান করতে শিখুন, আর বাচ্চাদেরকেও শেখান।